আমরা এখন আছি ইস্তোনিয়া তালিনে। ফাইনালি আমরা চলে এসেছি ভিরু গেটে, যেটি হচ্ছে 1300 শতকের একটি দরজা, যেখানে ইতিহাসের মুখোমুখি হওয়া যায়। আমরা অনেক এক্সাইটেড। চলে আসছি হেলসিঙ্কি ট্রেন স্টেশনে। এখন ঘড়িতে বাজে 6:30। এখন আমরা আছি ফিনল্যান্ডের ক্যাপিটাল হেলসিঙ্কিতে, আর এখান থেকে এখন আমরা যাব হচ্ছে ইস্তোনিয়ান ক্যাপিটাল তালিনে। এই যে দেখতেছেন বাইকিং লাইন, এখন আমরা শিপে যাব। ফিনল্যান্ড থেকে আমরা ইস্তোনিয়া চলে আসছি, কোনো ইমিগ্রেশন চেক আপ নাই, জাস্ট শিপে উঠলাম, আবার আইনে এখানে নামাই দিল। দুই পাশে যে বিল্ডিং গুলো আপনারা দেখতে পারবেন খুবই পুরাতন, সেই 1300-1400 সালের বিল্ডিং। দেখলেই মনে হবে যে আপনি কোন এক পুরনো শহরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এখন আমরা যাব হচ্ছে ভিরু গেটে। ভিরু গেটটা হচ্ছে তালিনের ওল্ড টাউনের মেইন গেট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ ফিনল্যান্ডে আসার পর এই ফার্স্ট আমরা হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি ভিজিট করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে ইস্তোনিয়া। আমরা যাব তালিন দেখতে, ইস্তোনিয়ার ক্যাপিটাল যেটাকে বলা হয়। আর তালিন কিন্তু খুবই বিখ্যাত একটা শহর, আপনারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল শহর, মধ্যযুগীয় একটা শহর। সো আজকে আমরা সেই মধ্যযুগীয় শহরটাকে এক্সপ্লোর করতে যাব আপনাদেরকে সাথে নিয়ে। সেনিউকি থেকে আমরা হেলসিঙ্কি যাব, হেলসিঙ্কি থেকেই হচ্ছে আমরা শিপে করে তালিনে যাব। সো আমাদের সাথেই থাকেন আর এক্সপ্লোর করতে থাকেন। লেটস বিগিন দ্য জার্নি। রাতের একটাতে মনে হচ্ছে যে মাত্র সন্ধ্যা হলো, এরকম একটা পরিবেশ লাগতেছে। সো আমরা চলে আসলাম ট্রেন স্টেশনে। এটা হচ্ছে আমাদের সেনিউকি ট্রেন স্টেশন। আমাদের বিয়ারের টাইম হচ্ছে 1:15, হেলসিঙ্কি আরো 15 মিনিট বাকি আছে, এখন বরাবর 1টা বাজে। ওয়েট করতে থাকি। সো আন্না অনেক এক্সাইটেড। আমি হাতে নেল পলিশ করেছি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ওকে, সো এই যে আমাদের ট্রেন চলে আসছে। সো আমরা বিয়ারে উঠে পড়ছি। আইতে হয়তো আমাদের 4 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমরা ভোর 6:56 After 4 hours of horrible beer journey, now we are here at Helsinki. But এখনো আমরা নামি নাই, আরো আধা ঘন্টা পরে নামবো। এই জান্নার অবস্থা। সকাল 6:27 আমাদেরকে হেলসিঙ্কি স্টেশনে নামাই দিবে। তারপরে আমাদের যাইতে হবে হচ্ছে ফেরিঘাটে। চলে আসছি হেলসিঙ্কি ট্রেন স্টেশনে। এখন ঘড়িতে বাজে 6:30, আর আমাদের শিপ ছাড়বে হচ্ছে 7:45-এ। সো আমরা একটু রাশে আছি। সো আমরা এখন ট্রাম্পের উদ্দেশ্যে রওনা করতেছি। ট্রাম্প স্টেশনে যায় ট্রাম্পে উঠবো। খুবই এক্সাইটেড। ট্রাম্প চলে আসছে T7। এখন এটা ধরেই হচ্ছে আমরা সদরঘাটে যাব। যে আন্না খুবই এক্সাইটেড সদরঘাটে যাওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আন্নার লাইফে ফার্স্ট ট্রাম্পে ওঠা, আমার সেকেন্ড টাইম। আমরা হচ্ছে ট্রেন স্টেশন অফ হেলসিঙ্কি থেকে পোর্ট অফ হেলসিঙ্কিতে যাচ্ছি, সদরঘাট না। আমরা এখন চলে আসছি হেলসিঙ্কি পোর্টে। যেমনটা আপনাদেরকে বলতেছিলাম, আজকে আমরা সেনিউকি থেকে যখন আসতেছিলাম তখন ওয়েদার দেখাচ্ছিল 28 ডিগ্রি, মানে খুবই সানি একটা ওয়েদার দেখাচ্ছিল। বাট হেলসিঙ্কিতে আসার পরে দেখতেছি এখানে মেঘলা মেঘলা ওয়েদার। তো জানি না দিন বাড়ার সাথে সাথে কেমন ওয়েদার হবে বা তালিনে কেমন ওয়েদার হবে। এখন আমরা আছি হেলসিঙ্কির, মানে ফিনল্যান্ডের ক্যাপিটাল হেলসিঙ্কিতে, আর এখান থেকে এখন আমরা যাব হচ্ছে ইস্তোনিয়ান ক্যাপিটাল হচ্ছে তালিনে। সো এই যে দেখতেছেন বাইকিং লাইন, এখন আমরা শিপে যাব, চেকিং করব। চলেন। খুবই এক্সাইটেড তালিন নিয়ে, জানি না কেমন লাগবে, বাট সবাই বলতেছে তালিন অনেক হিস্টোরিক্যাল একটা শহর, ঐতিহাসিক একটা শহর, এবং কি সাথে সাথে খুবই ডিজিটাল একটা শহর। সো তালিন নিয়ে অনেক কথা হবে। এখন আমরা চেকিং এ যাই। সো আমরা এখানে আমাদের সেলফ চেকিং সার্ভিস নিচ্ছি বাইকিং লাইনে, আমাদের বুকিং নাম্বার দিয়ে চেকিং ডান। সো এই যে আমাদের 4 জনেরই চেকিং ডান। এখন আমরা শিপে যাব ফর দা ফার্স্ট টাইম। আমাদের চেকিং ডান। এখন হচ্ছে আমরা এই যে ইউ আর অলরেডি ক্রুজিং বাইকিং লাইন, আমরা এখন ভিতরে যাব। আমরা এটা স্ক্যান করব। এখানে অনেক মানুষ, অনেক ক্রাউড। ফিনল্যান্ডে তো এখন সামার ভ্যাকেশন চলতেছে, তো সবাই মোটামুটি ঘোরার জন্য তালিন যাচ্ছে, যেহেতু তালিন অনেক হিস্টোরিক্যাল, একই সাথে এক ডিজিটাল একটা শহর, আর খুবই কাছে। যেহেতু ফিনল্যান্ডের নেভার ফ্রেন্ডলি হচ্ছে তালিন, ফিনল্যান্ডের মানুষের কাছে এটা একটা হট ডেস্টিনেশন ঘোরার জন্য। যদিও আমাদের জন্য ফার্স্ট টাইম, বাট মেবি আরো অনেক আমরা যাব এখানে।
বিশাল এক জাহাজ, মানে পুরো টাইটানিকের একটা ভাইব দিতেছে। যদিও আমি কখনো এরকম শিপে উঠি নাই, ফর দ্য ফার্স্ট টাইম। তো এট দ্য সেম টাইম ভয়ও লাগতেছে, আবার এক্সাইটেডও। এটা হচ্ছে পুরো জাহাজের সিনারিও বা ম্যাপ। দেখতে পাচ্ছেন ডান্স পাব সবকিছুই আছে এখানে, 10 তলা পর্যন্ত। তো এখন এক্সপ্লোর করব, লেটস ডু ইট। সো জাহাজের ভিতরে এক্সপ্লোর করতে করতে আমরা চলে আসলাম জাহাজের 9ম তলায়, কেননা এখান থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক বাল্টিক সি। মাশাআল্লাহ, আপনারা দেখতে পারতেছেন কি অসাধারণ একটা ভিউ, খুবই চমৎকার একটা ভিউ, আনবিলিভেবল। আর এই বাল্টিক সি কিন্তু আটলান্টিক ওশানের সাথে সংযুক্ত। আটলান্টিক ওশানের আর্মস বলা হয় এই বাল্টিক সি কে, যেটা কিনা ইউরোপের 7টি কান্ট্রির সাথে জড়িত, ইনক্লুডিং ফিনল্যান্ড, সুইডেন, ইস্তোনিয়া, আরো অনেকগুলা কান্ট্রির সাথে। এবং কি এটাকে আরো বলা হয় ইউরোপের প্রাইভেট লেক। তো 9 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছাইলাম তালিনে। বাট এখানে আসার পরে ঝুম বৃষ্টি। ওয়েলকাম টু তালিন। তালিনে চলে আসছি আমরা। ফিনল্যান্ড থেকে আমরা ইস্তোনিয়া চলে আসছি, কোনো ইমিগ্রেশন চেক আপ নাই, জাস্ট শিপে উঠলাম, আবার আইনে এখানে নামাই দিল, নাকি আর না? এখন আমরা তালিন এক্সপ্লোর করব। বাট আজকের এখানকার ওয়েদার খুবই উইন্ডি, ক্লাউডি। জানি না কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো, বাট চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানোর। আমরা এখন হচ্ছে যে পোর্ট আছে, পোর্টে আছি। এখান থেকে হচ্ছে আমরা ওল্ড টাউনের দিকে যাব, ওইখানটা আমরা এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। সো গাইস, আমরা এখন আছি ইস্তোনিয়া তালিনে। আমরা ভাবছিলাম আজকে ইস্তোনিয়াতে ওয়েদারটা হবে একটু সানি ওয়েদার, ওইভাবে ড্রেস আপ করে এসেছি, ওইভাবে ড্রেস আপ নিয়ে আসছি। বাট এসে দেখি এত উইন্ডি এবং কি হচ্ছে একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই হোক, তারপর আমাদেরকে এটা এনজয় করতে হবে এই ওয়েদারের মধ্যেই। মাত্র নামলাম ইস্তোনিয়াতে, কিন্তু এখনো মনে হচ্ছে না যে এটা ইংল্যান্ডের একটা বাহিরের একটা কান্ট্রি। বাট লেটস সি, যত সামনে যাব তত হিস্টোরি বের হয়ে আসবে এবং আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখতেছেন ওল্ড টাউনের টাওয়ার দেখা যাচ্ছে, আমরা এখন ওইদিকেই যাব। এখন আমরা যাব হচ্ছে বিরু গেটে। বিরু গেটটা হচ্ছে তালিনের ওল্ড টাউনের মেইন গেট। ওইখানে যে আমরা দেখবো এটা কেমন। আর এই যাওয়ার পথে দুই পাশে যে বিল্ডিং গুলো আপনারা দেখতে পারবেন, খুবই পুরাতন, সেই 1300-1400 সালের বিল্ডিং। দেখলেই মনে হবে যে আপনি কোনো এক পুরনো শহরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, সেরকম একটা ফিল পাবেন আপনি। ইতিহাস জড়িত একটা শহর, সো হিস্টোরিক্যাল একটা শহর, হেরিটেজ বললে চলে এটাকে। এই বিল্ডিংটা দেখেন কি চমৎকার। তো আমরা এখন সামনে আগাচ্ছি, বিরু গেট থেকে আপনাদেরকে দেখাবো। সো ফাইনালি আমরা চলে এসেছি ভিরু গেটে, যেটি হচ্ছে 1300 শতকের একটি দরজা, যেখানে ইতিহাসের মুখোমুখি হওয়া যায়। ভিরু গেট তালিন ওল্ড টাউনের প্রবেশদ্বার, যেখানে প্রতিটি ইট ছুঁয়ে আছে যুগের পর যুগ। আর একবার যদি আপনারা এই ভিরু গেটের ভিতরে ঢুকে পড়েন, তাহলে আপনারা মনে হবে যে মধ্যযুগের রোমান্স আর রহস্যের মধ্যে ঢুকে পড়লেন। আর এখানে শুধু পাথর নয়, আছে জীবন, আছে ইতিহাসের নিঃশ্বাস। তাই ভিরু গেট শুধু একটি গেট নয়, এটা তালিনের হৃদয় বলা হয়। আর তাই আমরা ভাবলাম এই তালিন শহরটাকে আমরা আমাদের সাথে নিয়ে যাই। সো সুভিনিয়ার শপ থেকে এই তালিনের স্ট্যাচুটা আমরা আমাদের সাথে নিয়ে যাচ্ছি, আর তারপরে চলে যাচ্ছিলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই আমাদের পেজটাকে লাইক ফলোদের সাথে থাকুন এবং কি কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের ভিডিওটি।